আমরা দেখেছি যে টিভি চ্যানেলের নিউজে এখন যেটা সবচেয়ে বেশি আলোচনার বিষয় সেটা হলো যে গাজীপুরের একটি ঘটনা। যে ঘটনাতে দেখেছি যে একজন সাংবাদিক দুর্নীতির বিরুদ্ধে লাইভ করেছিল এবং একটি পোস্ট দিয়েছিল, যার প্রেক্ষিতে সন্ধ্যার সময় জনসমক্ষে একদম 10-15 জন দুর্বৃত্ত এসে কুপিয়ে জখম করে এবং জবাই করে হত্যা করে। এই দৃশ্যটা অ্যাকচুয়ালি খুবই মর্মান্তিক। আরেকটি নিউজ দেখেছি যে এক সাংবাদিককে পাথর দিয়ে পুলিশের সামনে থেতলিয়ে দেওয়া হয় কিংবা আহত জখম করা হয়। এই যে দৃশ্যগুলো বাংলাদেশে ঘটে যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার, যে ইউনূস সরকার রয়েছে, সেই সরকার সম্পূর্ণভাবে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রয়োগটা সেটা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এভাবে যদি ব্যর্থ হতে থাকে এবং এই যে একের পর এক যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে দিনে দুপুরে যে ধরনের হামলা করা হচ্ছে কিংবা যে ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে, তাতে মনে হচ্ছে যে আগামী দিনে যে দেশের অবস্থাটা আরো বিশৃঙ্খলার দিকে চলে যাবে। এবং এই যে ইউনূস সরকার একটা কিংস পার্টিকে সমর্থন দেওয়ার কারণে কিংবা একটা কিংস পার্টিকে সবার সামনে এগিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার মনে হচ্ছে যে আগামী দিনে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তার কারণে সৃষ্টি হচ্ছে। আর এভাবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হতে থাকে তাহলে দেশের পরিস্থিতিটা কেমন হতে পারে। এবং আগামীতে যে নির্বাচনের কথা বলছে, জাতীয় সংসদ নির্বাচন, এখন এক একটা এরিয়া বা এক একটা এলাকা চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বাণিজ্য কিংবা এই ধরনের যে ধরনের ঘটনাগুলো ঘটছে, সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার, সাংবাদিকদের উপরে, এই ধরনের ঘটনাগুলো যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাহলে দেশের পট পরিবর্তনের জন্য যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটা এই সরকারের অধীনে কিভাবে সুন্দর বা সুষ্ঠুভাবে হওয়া সম্ভব। আমার দৃষ্টিতে মনে হয় যে এই ইউনূস সরকার কোনোভাবেই আগামীতে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।